অর্ধেক রান্না করে রেখে ছেলেকে গেলাম স্নান করাতে। বেলা হয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে। বললাম কি না, চানটা করিয়ে দেই, তারপরে ওকে খাইয়ে দেই। কারণ এখন যদি খাইয়ে না দেই, একটু খাওয়াতে দেরি হয়ে গেলে তাহলে ঘুমটাও দেরি হয়ে যাবে। এজন্য বললাম যে না, আগে খাইয়ে দেই, তারপরে বাদবাকি কাজগুলো করি। তো এখন মানে তেল দিতে এসছি, দেখো তবুও দুষ্টুমি ওর, মানে এখানে নড়ছে ওখানে নড়ছে, তেলটা পর্যন্ত ভালো করে দিতে দিচ্ছে না। এই হচ্ছে ওর, কি বলবো আর, মানে কবে যে ও একটু শান্ত হবে খালি ভাবি। বড় হয়ে গেলে এই কথাগুলো আবার মনে পড়বে যে ছোটবেলা ও এরকম করতো। তখন না এই কথাগুলো মনে আসলে একা একাই মানে হাসি পাবে, ভালো লাগবে। ছোট থাকলেই হয়তো ভালো হতো। এখন বাজে 1:20, এইমাত্র আমি রান্না করে বের হলাম, হাত মুখ ধুলাম, এখন গিয়ে একটু পিছনে বসবো। হায় রে হায়, গরম, মানে কি বলবো, শরীর থেকে শুরু করে মাথার থেকে না জল পড়ছিল, মানে কেউ জল ঢেলে দিয়েছে, এতটা কি বলবো, আর ঘাম পড়ছিল। উফ, প্রচণ্ড গরম, দেখো মুখ চোখ লাল হয়ে গেছে এমনি। ও কী করে বাবা? আর গুবলুকে দিয়ে দিলাম ভাত, ও খাচ্ছে। আমরা পরে খাবো, গরমে থাকা যাচ্ছে না, গরমে খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, সকালবেলা তো রুটি তরকারি খেয়েছি, আর খেতে ইচ্ছা করছে না এখন। আমরা খাবো পরে, আগে ও খেয়ে নিক। ও সকালবেলা আজকে রুটি খায়নি, বললামই ভালো হয়েছিল সবজিটা, যার জন্য খাইনি, খালি জল বিস্কুট খেয়েছে। তারপর ও খাইনি, একটা কলা খেলো, তারপর আর খেতেই চাইলো না। এখানেই বসে আছি, চেয়ার আনবো, চেয়ার আনবো আবার নিয়ে যাও, তাই না বাবা? কি দেখাচ্ছে আমার বাবা? ডিম আর কি? ডিম আর কি ডাল? ঠিক আছে, একটু খাবো নাকি? আমি একটু খাবো নাকি? আমার বাবা কি দেখাচ্ছে গো? ডিম আর ডাল। খাও। ডাল আবার বেশি ঝোল দিলে খায় না। ফ্যাকরা আছে খাবার, ফ্যাকরা, ট্যাপকা চ্যাংড়া। খাও, ট্যাপটা ছেলে। বাহ, একটু বসি গো, গরম লাগছে। ও আয় হাওয়া, আয় আয়, একটু হাওয়া আয়। উফ, আসছে গো, একটু হাওয়া আসছে। আয় আয়, ও ফু, আয় হাওয়া, আয় রে, আয় 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 আয়। হাওয়া আমার কথা শুনছে রে বাবা, হাওয়া আমার কথা শুনছে। ও ও, হাওয়া আমার কথা শুনছে রে। ডিমের সব ভিটামিন জায়গা, পেঁয়াজ খা বাবা, খা। খাই দে, কি করবো, একটু ঘুমাবা? একটা ছোট পেঁয়াজ দিছে ও, খালি পেঁয়াজ পেঁয়াজ ডিম। পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে, কয়েকদিন ধরে বলছে মা পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট বানাবা। আগে তো এমনি দিতাম। খাও। কি আকাশ করছে গো মা, কালা কুচকুচে, ভয় লাগছে তো, ঝড় আসবে নাকি? বৃষ্টি আসুক ভয় নেই, কিন্তু ঝড় আসলেই তো ভয়, ঝড়টাই ভয় লাগে। ও মা গো, আকাশের কি হাল, কালা কুচকুচে হয়ে গেছে গো। জামা কাপড় তো সব হাওয়ায় ফেলে দিল গো। তোমার শাড়ি এখন ধরাই যায় না জানো, হাওয়াতে এরকম শাড়ি উঠলে শাড়ি আর ধরা যায় না। দাও, এ দেখো গাছের আদা, সে হাওয়া দিয়েছে। ও একদম শরীরটা ঠান্ডা হয়ে গেল। আদা লাগিয়েছিলাম যে পেছনে। এখন বাজে হচ্ছে 5:15, তো আমি এদিকে বসে আছি চা। মাথাটা খুব ব্যথা করছে, একটু চা খাই। এই দেখতে পাচ্ছ পেছনে যে গাছ লাগিয়েছিলাম আদার, আদা হয়েছে, মা তুলে নিয়ে এলো, এখন একটু চায়ে দিব। বাইরে কিন্তু খুব জোরে জোরে হাওয়া দিয়েছে। মা, উঠান ঝাড়ু দিয়ে কি হলো? উঠোন ঝাড়ু দেওয়া হলোটা কি? পাতাতে দেখো আবার কি হয়ে গেল, পাতা পড়ে। দারুণ দারুণ। হে গাইস, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম আরও একটি ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা। সারাদিনে এত গরম যায়, কয়েকটা দিন ধরে আর ভালো লাগে না। আর ছেড়েছে হাওয়া, দারুণ হাওয়া ছেড়েছে। বিশেষ করে বলতে পারো হাওয়ার জন্যই বাইরে বের হলাম। আর আমি বসিয়েছি চা, দিকে চা হচ্ছে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তো বলছে না একটু চা খাই, যদি মাথা ব্যথাটা একটু কমে, এই জন্য চা বসিয়েছি। আর মেঘ, আকাশে প্রচুর মেঘ করেছে, প্রচুর অন্ধকার করে এসছে, চারদিকে অন্ধকার হয়ে গেছে একদম। ওই দেখতে পাচ্ছ আমার চা হয়ে গেছে। এসে দেখি গ্যাসটা বন্ধ হয়ে গেছে হাওয়াতে। চা বসিয়ে দিয়ে বাইরে গেছিলাম, এসে দেখি হাওয়াতে গ্যাসটা নিভে গেছে। তারপরে আবার জ্বালালাম। তো ওই যে করেছি লাল চা,
চলো খাই। মা খাচ্ছে হচ্ছে রুটি দিয়ে চা। আমার রুটি দিয়ে লাল চা ভালো লাগে না, সকালে রুটি বানিয়েছিলাম যে রুটি ছিল, তো চা দিয়ে খাচ্ছে। আর এরা দেখো যদি হাতে খাবার কিছু দেখে একদম মাথাটা উঁচু করে আগ বাড়িয়ে এসে দাঁড়িয়ে থাকে মুখের সামনে। এই তো কেমন করছে, হ্যাঁ কি খাওয়া দেখলে এত রকম করছে। পাতাগুলো খা না, যে পাতাগুলো পড়ে আসছে, যে খা পাতাগুলো খা। পেটে টুসটুস করছে তো একদম, খাওয়া দেখলে হা করে থাকে। এনে চা খাবি? হা 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 হা, এইখানেই তো নজরটা ও শুঙে যা ভাগ। এই যে এইভাবে ঢিলাই ঢিলাই খাবার দিলে যে ওরা সুযোগটা পায় আরও বেশি। জানে না এবার তো যাই, খাওয়ার টাইম চলে আসছে, এবার গেলে দিবে আমাকে। আরে গরমে না মানুষ কেমন লাগে, ওদেরও ওরকমই লাগে। মানুষই টিকতে পারি না, তাহলে ওরা ভাবো তো ওদের কেমন লাগে। উফ উফ, মিষ্টি তো হয়েছে। আদা দিছি, কমাই দিছি। আমি চা বানালে তোমার একটা একটা ফ্যাক্টর থাকে, ভালো হয় না। তোমার তো খালি এক একটাই চা ভালো হয় না। জল ফুটানি না, জল ফুটানো হয় না, বেশি করে জল ফুটে আসা বানায় খাইয়া দিস। ঠিকই তো আছে। নিজে বানাইছি, নিজে বানালে সব ভালোই হয়, জয়মতী চা বুঝলা। পরে বানালে দোষ, নিজেরটা সবসময় ভালোই হয়, পরেরটা দোষ। নিজের কাছে রাম ন্যাংরা হলেও ভালো, পরের কাছে রাম সুন্দর হলেও ভালো না, বুঝলা। পোকা, হ্যাঁ, নিজের কাছে আম ন্যাংরা পোকা হলেও কি স্বাদ মিষ্টি আমটা গাছের। হ্যাঁ, আর পরের গাছে রাম মিষ্টি হলেও মা গো কি বাজে খেতে, টক গন্ধ। দেখা তো তোমাকে ওরাই নেবে গা। ধরো এই শাড়ি ধরে মেলায় দিয়ে আটটার দিকে টানো, শুকাই যাবে। টানো টানো, শব্দ দেখছো? আর জলটা ঝরে গেলেই শুকাই যাবে।